তখন হয়তোবা এই ওয়ার্ল্ডে একটা পোর্শন মানুষ হয়তোবা এআই দিকে যাবে। আপনাকে এখন কোনো ধরনের শ্রমিক বা এমপ্লয়ি নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। এটার জন্যই আমি বলি যে একটা মানুষ যে কিনা অনেক এক্সপার্ট ভার্সেস যে কিনা এখন কিছুই জানে না, এই দুজনের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। 2019 সাল কি 20 সালের দিকে ইলন মাস্ক বলতেছিল যে একটা সময় এরকম ছিল যে যখন কেউ বিজনেস করতে চাইতো তখন একার পক্ষে সেটা করা পসিবল ছিল না। ওয়েব ডেভেলপমেন্ট থেকে স্টার্ট করে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং, এই সব কিছু সেক্টরের জন্য আলাদা আলাদা লোকের প্রয়োজন হতো। বাট দিন যতটাই যাচ্ছে এই ব্যাপারগুলো অতটাই ইজি হচ্ছে। যেমন আগে যেরকম একটা ওয়েবসাইট বিল্ড করতে সময় লাগতো 10 থেকে 15 দিন, ওই ওয়েবসাইটগুলো এখন করতে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। মাঝে মাঝে এতটা সময়ও লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। আবার ধরেন যে ভিডিও এডিটিং এর সময় এখন তো অনেক কিছু আসছে, যেমন ফ্লো আসছে, VO3 আসছে, এখন জেমিনাই যে মডেলগুলো হচ্ছে ভিডিও বানাতে পারে। তো এই যদি হয় সিচুয়েশন, এখন অনেক এজেন্সি বা অনেক বিজনেসম্যানরা আছে যারা কিনা এআই ইউজ করতে পারে। ওদের হয়তো বা ভিডিও এডিটার খুব বেশি প্রয়োজন নাই, ক্যাপকাট দিয়ে ফাটাফাটি ভিডিও এডিটিং করা যায়। তো যেটা বলছিলাম যে 2026 সালে আইসা আপনাকে এখন কোনো ধরনের শ্রমিক বা এমপ্লয়ি নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখন এআই সবকিছু করতে পারতেছে। আপনি যদি ভিডিও এডিটর বলেন, সে ভিডিও এডিট করতে পারবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন বলেন, সে গ্রাফিক ডিজাইন করতে পারবে। আপনি যদি বলেন কোনো মার্কেটিং এজেন্সিরও প্রয়োজন হচ্ছে না, কারণ আপনাকে সেই স্ট্র্যাটেজি বিল্ড করে দিচ্ছে। 2019 সাল কি 20 সালের দিকে ইলন মাস্ক বলতেছিল যে এমন একটা সময় আসবে পৃথিবীতে যেখানে কিনা শুধুমাত্র রোবটরাই কাজ করবে, বা রোবটরাই প্রায় 90% কাজ করে দিবে, হিউম্যানদের কোনো কাজ করতে হবে না। তো আই থিঙ্ক 2026 সালে এসে আমরা এটা বুঝতে পারতেছি যে কেন ইলন মাস্ক বলছিল ওই সময়। এইটার জন্যই আমি বলি যে একটা মানুষ যে কিনা অনেক এক্সপার্ট ভার্সেস যে কিনা এখন কিছুই জানে না, এই দুজনের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। কারণ যে কিছু জানে না ও তো অ্যাটলিস্ট এআই তে প্রম্পট লিখতে পারবে। তো এআই তে প্রম্পট লেখা এখন খুব বেশি বড় ব্যাপার না, এআই কে বললেই সে ভালো প্রম্পট জেনারেট করে দেয়। সো এই যদি হয় অবস্থা যে আমাদের এখন কোনো কিছু শিখতে হচ্ছে না, যেমন আমি ওই দিন শুনছিলাম যে খালিদ ফারহান বলছিল যে আমাদের নাকি কোনো কোর্স করার প্রয়োজন নাই। এটা একটা অ্যাঙ্গেল থেকে ট্রু, কারণ আপনি যখন এখন কিছু একটা জানতে চাবেন, সে ফর এক্সাম্পল আপনি মেটা মার্কেটিং শিখতে চান, আপনি যদি ক্লডে যান বা চ্যাট জিপিটিতেও যান যে ভাই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তুমি আমাকে 1 মাসের মধ্যে মেটা মার্কেটিং এর ফুল কোর্স কমপ্লিট করে দাও, সে আপনাকে পুরোপুরি কমপ্লিট করে দেবে। সো এই যদি হয় অবস্থা যে আমাকে একটা জিনিস শিখতে হচ্ছে না বা শিখতে হচ্ছে কিন্তু এখন আর কোর্স কিনতে হচ্ছে না, তখন হয়তোবা এই ওয়ার্ল্ডে একটা পোর্শন মানুষ হয়তোবা এআই দিকে যাবে, হয়তোবা ওরা কোনো কোর্স করবে না। তো আমাদের করণীয় হবে এটাই যে আমরা যেই অ্যাসপেক্টস নিয়ে আছি বা আমরা যেই স্কিলটা নিয়েই গ্রো করতেছি, ওই স্কিলটার পাশাপাশি বাকি যেগুলো আছে ওইগুলো নিয়েও আইডিয়া রাখতে হবে। সে ফর এক্সাম্পল আমি মার্কেটিংয়ের লোকজন, আমাকে কিন্তু গ্রাফিক ডিজাইনিং শিখতে হয়েছে। ইভেনচুয়ালি আমাকে গ্রাফিক ডিজাইন দিয়ে আমার জার্নি স্টার্ট হয়েছে, এরপরে হচ্ছে মার্কেটিং আসছে। তো যাই হোক, আমাকে ভিডিও এডিটিং শিখতে হয়েছে, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয় ওটা শিখতে হয়েছে, এআই অটোমেশন শিখতে হয়েছে। তো মোটামুটি সব কিছুতেই শিখতে হবে বা সবকিছু শিখতে হবে, বাট এক্সপার্ট হইতে হবে যে কোনো একটা সেক্টরে। ভালো থাকেন সবাই, টাটা।